নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, সকাল এখন বাজে ৮টা। প্রথমেই করে নিচ্ছি একটু আদা দিয়ে লাল চা। ডিঙ্কার পাপা আজ যাবে ডিব্রুগড়, 10:30টার থেকে ওর ট্রেনিং আছে, তাই ওর জলখাবারটাই আমি আগে তৈরি করে দিচ্ছি। ডিঙ্কা এখনও শুয়ে আছে, ও এখনও ওঠেনি, আর কয়েকটা দিন আরাম করে নেক। তাড়াহুড়ো করে আর কি করে দিব, দুটো রুটি আর একটা অমলেটই করে দিলাম। হয়ে গেছে, বাস এবার ওকে দিয়ে আসি। গতকাল রাতে একটু সেওয়াই করেছিলাম, ওটাও একটু দিয়ে দিই। ডিঙ্কার পাপা আজ বিকেলেই ফিরে আসবে, সাথে আসবে ডিঙ্কার জেঠিমণি আর দাদা। অনেক দিন ধরে আসবে আসবে বলছিল, আমিই বললাম ও যখন যাচ্ছেই তাহলে তুমি আজই চলে এসো। একটা দিন আমরা সবাই একসাথে থাকবো, আগামীকাল তারপর সবাই একসাথে আবার ডিব্রুগড় বাড়ি চলে যাব। এখানে করছি আমি লাউয়ের ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা নিরামিষ মাখা মাখা তরকারি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু জিরের গুঁড়ো দিলাম। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের এখানে একজন বাইরে আছেন, উনার বাগানে হয়েছে এই লাউয়ের ডুগাগুলো। এত স্বাদ খেতে ডুগাগুলোর, এত নরম, তরকারিটা করলে ভীষণ স্বাদ হয় খেতে। বাইরেও আমাকে আগেও দুবার দিয়েছিলেন এই ডুগাগুলো। হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে মাছ ভাজাও কমপ্লিট। একটুখানি সিম ছিল, সেটাকে কুচি কুচি করে কেটে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল। এবার মাছের ঝোলটা করব। আলু টমেটো দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ঝোলটা করব। এই তো বাস হয়েই গেছে, গরম জলও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। হয়ে গেছে আমার লাল লাল মাছের ঝোল তৈরি, একেবারে বেশ সুন্দর রঙটা এসেছে কিন্তু। এবার ডিঙ্কা আর আমি ভাতটা খেয়ে নেব, তারপর বিকেলে তো ওরা আসবেই। হয়ে গেছে বিকাল, ওরা চলে এসেছে। ডিঙ্কা আধা ঘন্টা যাবৎ গেটের সামনে দাঁড়িয়ে আছে, কখন আসবে কখন আসবে। এই তো ওর দাদা ভাই, ওর থেকে 6 মাসের বড়। দুজন দুজনকে পেয়ে ভীষণ খুশি। অন্ধকার হয়ে গেছে, বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছি। এটা একটা চিকেন ফিঙ্গারের প্যাকেট আনা হয়েছিল, ভাবলাম আজকেই বিকালে সবাই মিলে একটু খাই ভেজে। চলুন তাহলে ভিডিওটাও আমি আজ এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভ্লগ শেয়ার করলাম আজ। ওরা অনেক দিন পর এসেছে, একটু এবার গল্পগুজব করবো ওদের সাথে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। কয়েকটা ভাজা হয়েছে, বাচ্চাগুলোকে আগে দিয়ে দিই।